আপনাদেরকে কোনো ক্ষেত্রে বঞ্চিত করছি কি না, আমি কিন্তু নির্বাচনকে প্রহসনে পরিণত করার চক্রান্তকারী বিজেপি হুঁশিয়ার। চক্রান্তকারী বিজেপি হুঁশিয়ার, নির্বাচনে নির্বাচনে বিজেপি শুরু করেছে। আপনাদেরকে কোনো ক্ষেত্রে বঞ্চিত করছি কি না, আমি কিন্তু নির্বাচনকে প্রহসনে পরিণত করার চক্রান্তকারী বিজেপি হুঁশিয়ার। চক্রান্তকারী বিজেপি হুঁশিয়ার, নির্বাচনে আমরা আপনাদের দায়িত্ব মতো কি করে আনকন্টেস্টে জিতে, এটা হাসাহাসি হয় ত্রিপুরা সম্পর্কে। আপনারা টিভিতে মাঝে মধ্যে ডিসকাশনে শুনেন, এগুলো চলছে, এই জায়গায় নিয়ে পৌঁছেছে। আমরা বলেছিলাম যে ভোটটা করুন, কে কাকে ভোট দেবে সেটা মানুষ ঠিক করবে, ভোটটা করতে দিন। এবং সেখানে গিয়ে ভোট করবেন না 2019-এ একই ঘটনা পুনরাবৃত্তি করতে চলেছে। গতকাল যেটা করেছে আমার মনে হয় না, খুব খারাপ অবস্থা। আমাদের পার্টি বিরোধী কমিটির সদস্য, জেলা পরিষদের প্রার্থী যেভাবে তাকে মেরেছে, ডাক্তারদের বক্তব্য খুব কঠিন তাকে রক্ষা করা। যাই হোক, আমরা আশা করি সে রক্ষা পাক, সেটা আমরা চাই। এই পরিস্থিতি শুরু হয়ে গেছে, মারপিট, ধমক টমক, এগুলো 18টা ব্লক হিসেব দিয়েছি আমরা। 18টা ব্লক তারা জমায়েত করে এই জায়গায়, যেহেতু গণতন্ত্র আছে, সংবিধান মানে আমরা লড়াই করার জন্য, এরপরেও কিন্তু আমাদের পূর্ণ জমি আছে। আমরা একেবারে সমস্ত পঞ্চায়েতে, সমস্ত পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদে আমাদের প্রার্থী আছে, লোক আছে, ভোটার আছে। সাহস থাকে তো মুখ্যমন্ত্রী ভোটটা দিয়ে দিচ্ছে, এখনো করা যা হওয়ার ক্ষতি হয়ে গেছে, এখনো এই চ্যালেঞ্জ আমরা করছি বিজেপিকে। মানুষ যদি ভোট না দেয় আমাদেরকে কিচ্ছু বলবো না, সাহস নাই। হবে বলে সাংবাদিক বন্ধুরা বলছে হবে না, হবে না দাদা, আপনারা যতই চেন না কেন। কিন্তু আমাদের তো গণতন্ত্রের জন্য, প্রতিবাদের জন্য, সংবিধান রক্ষা করার জন্য সরকারি যন্ত্র যতক্ষণ বলবে ততক্ষণই লড়াই আমাদের করে যেতে হবে। রাস্তার লড়াই, ভোটের লড়াই, এক লড়াই করবো। তাই এখানে কিছু পাবো বলে আমরা, তাই এই লড়াইয়ের জন্য আরো প্রস্তুতি নিন। এরকম প্রতিরোধ যাতে আমরা তৈরি করতে পারি, যাতে গুন্ডারা ইঁদুরের গর্তে গিয়েও জায়গা না পায়। এই কথা বলে করবেন না 2019-এ একই ঘটনা পুনরাবৃত্তি করতে চলে।